নেই, ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে ভাই, ব্রাত্য বসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাত্য বসুর দেওয়া ওই 100 ছেলের, এখানে যারা আমরা আছি, আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি, দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল। চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, বাচ্চা তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে। দর্শক, এই ভাইরাল ভিডিও নিশ্চয়ই মনে পড়ছে। আমি তো এটা নিয়ে খবর করেছি, অনেকবারই খবর করেছি, কিন্তু আজকের দিনে আরও একবার বের করলাম, কারণ নতুন মুখ্যমন্ত্রী আমি যেটা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করছেন, উনি অনেক সব ফাইল খুলছেন, যেসব অপকর্ম দুর্নীতি হয়েছে বা ক্রাইম করা হয়েছে সেই সব বিষয়ে উনি নতুন করে খতিয়ে দেখছেন। আর.জি. কর কাণ্ডেরও ফাইল খুলেছেন, দেখতে পাচ্ছেন, আরও সব খবর শুনছি। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা আরও একবার প্লে করি এবং নতুন মুখ্যমন্ত্রীর নজরে আনি। সত্যি তো বিষয়টা তো মানে খতিয়ে দেখার দরকার আছে না। চাকরিতে দুর্নীতির ব্যাপারে অনেক তদন্ত চলছে এখনও, কিন্তু এটাকে নিয়ে আমরা কোনো খবর, মানে তদন্তের কোনো খবর কিন্তু পাইনি। মিডিয়াতে খবর হয়েছে, কিন্তু তদন্ত হচ্ছে এই ব্যক্তির ব্যাপারে, মানে খতিয়ে দেখা বা ব্রাত্য বসুর চাকরি দেওয়ার ব্যাপারটা। এবং উনি বলেছিলেন চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে, কবে হবে, কিভাবে হবে সেটা বলবো না, হয়েছে আরও হবে। এটা কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, তার স্বীকারোক্তি, তার বক্তব্য প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে। আর এই যে এই ব্যক্তি রাজু নাকি নাম, পরে আমি জানতে পেরেছিলাম, উনি বলেছেন ব্রাত্য বসুর সঙ্গে চলা যায় না। আরে যা বলেছি তার থেকে, মানে যা রেকমেন্ড করে, মানে বলা হয়েছে, নাম বলা হয়েছে, সব নাকি চাকরি দিয়ে দিয়েছেন, সব নাকি চাকরি দিয়ে দিয়েছেন। তো তাহলে এই চাকরিটা কোথায় থাকে? ব্রাত্য বসুর ঘরে সব অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতো নাকি? কি করে দেন, কীভাবে দেওয়া যায়? এটার কিন্তু একটা মানে তদন্তের প্রয়োজন রয়েছে, কারণ এটা একটা স্বীকারোক্তি, পরিষ্কার ভিডিও, অডিও যদি বলেন যে না ঠিক না, তো টেস্ট হোক, অ্যাটলিস্ট তদন্ত তো হোক। এই চাকরিতে দুর্নীতির ব্যাপারটা তো একটা বিরাট কাণ্ড ঘটেছে, মানে কিছুটা তদন্ত হয়েছে, অনেকটাই চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর যদি সরকারটা ফিরতো তো একেবারে মানে সব কিছুই হয়ে যেত। তো যাই হোক, পরিবর্তন যখন এসছে আমরা তো এগুলো দেখতে চাই, তো যে এই ব্যক্তি কে, কী বক্তব্য, কিসের ভিত্তিতে বলছেন, আর সে চাকরিগুলো কাদের হয়েছে, কিভাবে হলো সেগুলো, এবং এই ব্যক্তি কি করেন, এর চাকরিটা আবার কী করে হয়েছে, খতিয়ে দেখতে হবে না? যখন প্রকাশ্যে মঞ্চে বলছেন এই ব্যক্তি, এবং ব্রাত্য বসু নিজে যখন বলেছেন চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে, তো তাহলে তো এটা খতিয়ে দেখতে হবে না? তো সেই জন্য দর্শক, আমি আজকে এটা মানে বের করলাম, যেহেতু নতুন মুখ্যমন্ত্রীকে আমরা অনেকটাই অ্যাক্টিভ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইব নতুন মুখ্যমন্ত্রী এই ভিডিওর সত্যতা কী আছে না আছে দেখে ব্রাত্য বসুকে তদন্তের আওতায় এনে তদন্তের একটা ব্যবস্থা মানে করবেন উনি, এটা আমরা চাই। তো সেই জন্যে এটা আবার একবার আমরা ভুলতে চাই না। আমি জানি নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনিও ভুলতে চান না, উনি বলেছেন আমরা সব ভুলে যাই না, আমাদের সব মনে আছে, মানে আরও সব যে আক্রমণ, যে ব্যাপার স্যাপারগুলো হয়েছে সেগুলো উনি বলেছেন, কালকেও ফালতাতে বলেছেন, আমরা কিন্তু ভুলে যাই না আমাদের সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছে। তো আশা করি উনি মানে সব যেভাবে ব্যবস্থা নিচ্ছেন একটার পর একটা, নিশ্চয়ই এটারও একটা ব্যবস্থা নেবেন। যে বিষয়টা কি, চাকরিতে দুর্নীতির ব্যাপারটা যেমন একদিকে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, কিন্তু অনেক পার্ট আবার দেখবেন মানে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেক পার্ট ছেড়ে দেওয়া হচ্ছে। এই শিক্ষার এরকম দপ্তরের মাথায় থাকা ব্রাত্য বসুকে আমরা কিন্তু এখনও মানে তাকে এই কেসে ট্যাগ করে তাকে জেরা করা এরকম দেখিনি, অথচ এই ভিডিও কিন্তু সামনে ছিল। সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে মানেই তারা সব একেবারে নিখুঁত তদন্ত করছে এটা তো আমরা মনে করি না, কারণ তার দুটো কারণ আছে। একটা হচ্ছে মানে বশ করে নেওয়া, বশীভূত করা এজেন্সি যারা মানে কাজ করেন সেন্ট্রাল এজেন্সিতে। কী হয়েছে, সেন্ট্রালে যারা কাজ করেন তারা সবাই কি নিরপেক্ষভাবে কাজ করেন? অনেকের তো লোভও আছে না, এই জন্যই তো মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে যারা তদন্ত করছেন তাদেরও সম্পত্তি খতিয়ে দেখাটা উচিত,
সম্পত্তি খতিয়ে দেখাটা উচিত। এবং দেখেছেন আর.জি. কর কাণ্ডের তদন্ত নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। তো ফলে এটা একটা হচ্ছে লোভ, মানে কিছু পুষিয়ে নেওয়া এই সুযোগে। আর একটা হচ্ছে চাপ তৈরি করা। এখানে এমন চাপ তৈরি করা হতো যে সেন্ট্রাল এজেন্সির লোক হলেও কাজ করতে পারতেন না সহজে। ফলে এটা মানে এরকম ছিল। তো তখন ক্ষমতা ছিল, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ছিল, এখন তার ক্ষমতা নেই। ফলে এবার সব কিছু অনেক বেশি ফ্রিলি কাজ করা যাবে। তো সেটা খতিয়ে দেখা হোক। সেন্ট্রাল এজেন্সি যদি তদন্ত করে, কন্টিনিউ করে, মানে করছে এখন, তো তাহলে এই বিষয়টা নক করা হোক, সরকারের তরফ থেকে বলা হোক যে এরকম একটা ভিডিও সামনে এসেছিল, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে কেন ব্রাত্য বসুকে তদন্তের আওতায় আনা হবে না? আর উনি কোত্থেকে এত চাকরি দিয়েছেন, কোত্থেকে এত লোককে চাকরি দিয়েছেন? হ্যাঁ, আবার মাঝে মধ্যে শুনি নাকি কোটার চাকরি। কোটার কত চাকরি হয়? কোটায় কত চাকরি হয়? সব কোটারই চাকরি, মানুষের চাকরির কোনো নেই, সাধারণ মানুষ সব কোটায়, সব তৃণমূল কংগ্রেসের চাকরি। কত কোটা, এগুলো জানার ব্যাপার আছে। এবং ব্রাত্য বসুর এই ব্যাপারটা সত্যি খোঁজ নেওয়া দরকার আছে এবং এই ব্যক্তিকে জেরা করা দরকার আছে। এবং ব্যাপারটা এইভাবে বলেছেন, তো নিজেরাই তো বলেছেন, এই ব্যক্তি বলছেন আর উনি নিজের স্বীকারও করছেন তৃণমূলের ছেলেদেরই চাকরিটা হবে। আর তাই তো দেখেছিলাম তৃণমূল লোকেদের হয়েছে আর কিছু পয়সার বিনিময়ে হয়েছে। মেধার ভিত্তিতে কতজনের চাকরি হয়েছে, কতজনের মেধার ভিত্তিতে চাকরি হয়েছে? এই চাকরিচ্যুত যে ব্যাপারটা হয়েছে, সেটা কি সবার মানে টোটালটাই অবৈধ কি বাদ গেছে? অনেককে তো চিহ্নিত করা যায়নি, অনেকে চিহ্নিত করা যায়নি। ওই 5-6 হাজার চাকরি বাতিল হয়েছে, যেটা আমরা তো মনে করি যে 5-6 হাজার। আর এই যারা যোগ্য বলে পরীক্ষাতে বসে পড়লেন, তাদের মধ্যে অনেক অযোগ্য রয়ে গেছেন, চিহ্নিত করা যায়নি। আসলে তখনকার সরকার কোঅপারেটই করলো না, দুর্নীতি করলো আর চাপা দেওয়ার চেষ্টা করলো। তারপরে যাদের চাকরি গেছে তারা টাকা ফেরত পর্যন্ত তারা নিতে চায়নি। যদিও নতুন সরকার শুনছি টাকা ফেরতের ব্যাপারটা করে দিয়েছে, যে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। এবার যেখানে টাকা দিয়েছেন আপনারা সেখান থেকে যান, টাকাটা আদায় করুন। আমি তো বলেছি টাকা ফেরত যারা দেবেন, তারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই যাদেরকে দিয়েছেন তাদের কাছে যদি টাকা চাইতে যান, আরামবাগ টিভি আপনাদের পাশে থাকবে। টাকা ফেরত চাই সবার কাছ থেকে। তো যাই হোক, অনেকগুলো বিষয় যখন আমরা দেখতে পাচ্ছি, তো এইরকম মানে কত অযোগ্য কোথায় সব ঢুকে রয়েছেন, আরও দেখতে হবে। এবং তাড়াহুড়ো করে ওই চাকরিটা, তাড়াহুড়ো বলতে কি, নানান সব সিস্টেম করে মানে বিষয়টা পার পেয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। তো সরকার তো উল্টে গেছে। তো এখনও তদন্তের পর্যায়ে তো অনেক কিছু আছে। তো নতুন সরকার চেষ্টা করুক, কারণ আমরা চাই না যে একজনও অযোগ্য তিনি চাকরিতে কন্টিনিউ করুন, একদম চাই না। ফলে আমরা আশা করব নতুন মুখ্যমন্ত্রী এই ভিডিওটা একটু মানে পর্যালোচনা করবেন, দেখবেন এবং এই বিষয়ে খতিয়ে দেখার জায়গাগুলো তিনি করবেন এবং ব্যবস্থা নেবেন। কারণ ব্রাত্য বসুর কথাবার্তা আমরা বিভিন্ন সময় যেভাবে শুনেছি, আমাদের খুব একটা ওনাকে ফ্রেশ মনে হয়নি। ওনার কথাতে সবসময় দেখা গেছে, যখন এই চাকরিতে দুর্নীতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীকে আড়াল করছেন আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অনেকবার দেখেছি। তখন ক্ষমতা ছিল, এবার তো মানে পাল্টেছে সব কিছু। তো দেখুক নতুন সরকার খতিয়ে দেখুক যে কি মানে এই কথাগুলো কেন হলো, তাহলে নিশ্চয়ই তার মানে এরকম হয়েছে, তাহলে কারা সেই চাকরিগুলো পেয়েছেন খতিয়ে দেখা হোক, তদন্তের আওতায় আনা হোক ব্রাত্য বসুকেও। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।